মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বৃদ্ধার সঙ্গে কথা বলছেন, পার্ক স্ট্রিটের সেই বৃদ্ধা। এই বৃদ্ধাকে আজ সজল ঘোষের সঙ্গে, বিধায়ক সজল ঘোষের সঙ্গে এসেছেন। সেদিনের সেই ঘটনা, গত শনিবার যাকে সেই ভিডিওয়ে দেখা গিয়েছে, যিনি দুধ গরম করছিলেন গামলায় করে পার্ক স্ট্রিটের ফুটপাতে, এবং মন্ত্রী অগ্নিমিত্র পাল তাকে গিয়ে রীতিমতো ধমক দেন। ফুটপাত কি দুধ গরম করার জায়গা? আজ তিনি এসেছেন মুখ্যমন্ত্রীর দরবারে। কেন এসেছেন? তিনি কি আর্জি নিয়ে এসেছেন যে ফুটপাত ছাড়া তার যাওয়ার কোনো জায়গা নেই, তার একটা যাওয়ার, একটা থাকার ব্যবস্থা করা হোক? নাকি তিনি অভিযোগ জানাতে এসেছেন? আমরা দেখছি যে মুখ্যমন্ত্রী কথা বলছেন বৃদ্ধার সঙ্গে। আমরা কিছুক্ষণের মধ্যেই আপনাদের জানাতে পারবো কি কথা হলো, কি বললেন মুখ্যমন্ত্রী। শনিবার যখন ফুটপাতের কি অবস্থা দেখার জন্য মনে রাখতে হবে, তার আগে ফ্রিস্কো স্ট্রিটে আগুন ধরার মতো ঘটনা ঘটেছে, হোটেলে আগুন লাগার মতো ঘটনা ঘটেছে। হ্যাঁ, তারপরে ফুটপাতগুলোর কি অবস্থা দেখতে সেখানে পুরো নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল যখন তিনি যান, তিনি সেখানে গিয়ে দেখেন এক বৃদ্ধা ফুটপাতে আগুন জ্বালিয়ে গামলায় দুধ গরম করছে। তিনি গিয়ে বলছেন, এখানে দুধ গরম করছো কেন? এটা কি দুধ গরম করার জায়গা? তার সেই ভিডিও সেদিন তিনি, তার যে পদক্ষেপ, সেই পদক্ষেপ তিনি নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন, এবং তারপর বিরোধীরা সরব হয়। সোশ্যাল মিডিয়ায় নানা রকম মত ভেসে ওঠে। কেউ বলেন যে বাচ্চার দুধ গরম করা হচ্ছিল, তাতে এত রাগ কেন? কেউ বলছেন সত্যি তো দুধ গরম করার জায়গা নাকি ফুটপাত? কেউ বলছেন মন্ত্রী তো ধমক না দিলেও পারতেন। আবার কেউ বলছেন ওই বৃদ্ধা ফুটপাতে থাকেন, যাবেন কোথায়? आदमी भेज रहा है रुपया देने के लिए, तुम बोलो बीजेपी के खिलाफ बोलो। উনি বলেছেন ভরসা মুখ্যমন্ত্রীকে করেন। 15 বছর মমতা খোঁজ নেয়নি, আর মমতা ব্যানার্জি লোক পাঠাচ্ছে, বলছে টাকা নাও, বিজেপির বিরুদ্ধে বলো। উনি বললেন যে আমার ভরসা মুখ্যমন্ত্রীকে, বিজেপিকে। আমি বললাম আমি কর্পোরেশনকে বলে দেবো, আপনার থাকার ব্যবস্থা হয়ে যাবে। রাস্তাতে থাকবেন না, রাস্তা তো ফুটপাত মানুষের জন্য, আপনার থাকার ব্যবস্থা আমরা করব। আরে উনি কারোর বিরুদ্ধে অভিযোগ করেননি। যারা এই কবিতা ছড়া লিখছেন, ওই যে বাঁকুড়া বামপন্থীরা, তাদেরকে বলবো খোঁজ নেননি। 50 বছর ছিল, 34 বছর আপনারা এইসব লোকের খোঁজ নেননি। 15 বছর মমতা দেখলেন তো। সীতা দেবী এসে এখানে বলছেন ভরসা মুখ্যমন্ত্রীকে করি, বিজেপিকে করি, মমতার চক্করে নেই। মুখ্যমন্ত্রীকে ভরসা করেন। আজ মুখ্যমন্ত্রীর দরবারে এসে বললেন, জনতার দরবারে এসে বললেন ওই বৃদ্ধা, মুখ্যমন্ত্রী বললেন যে ফুটপাতে থাকবেন না, থাকার ব্যবস্থা হবে। কর্পোরেশনকে বলে দেবেন মুখ্যমন্ত্রী, একটা থাকার ব্যবস্থা হবে, মাথা গোঁজার ঠাঁই হবে। যে